নমস্কার বন্ধুরা, আমি রুবি গাছ আমার জীবন থেকে বলছি। তো দেখো, কাল রাতে কিন্তু বৃষ্টি হয়েছে। কালকে তো সবাই জানো, সবার এই বৃষ্টিটা মনে হয় সবার এলাকাতেই কিছু না কিছু হলেও হয়েছে। তো যাই হোক, গাছেরা যেন একটু প্রাণ ফিরে পেল। তো দেখো, আমার এই গাছটায় কিন্তু ধীরে ধীরে আবার কুড়ি আসছে। দেখো, ফুল ফোটার প্রস্তুতি নিচ্ছেও। আর এ তো একটু জল না পেলেই যেন ঝিমিয়ে যায়। সকালবেলা একটু রোদ পেয়েছে, দেখো ঝিমিয়ে গেছে। আসলে গাছপালাকে ঠিকমতো খাবারটা দেওয়া হচ্ছে না, এত রোদ আর এত গরম। যার ফলে তো ছাদে উঠে আসতেই পারছি না। এরই একজন সাথী তো আমার ছাদ থেকে পড়ে গিয়ে, সে তো তোমাদের ভিডিও করে দেখিয়েছি, সে একদমই থেতলো হয়ে গেছে গোড়াটা। হয়তো বাঁচবে, কিন্তু অনেক সময় নেবে। ওটা আমার একদম বনসাই রেডি হয়ে গেছিলো। আর গাছের শেপটা এত সুন্দর ছিল যে কি বলবো, সেই সুন্দর শেপের গাছটাই কিন্তু আমার নষ্ট হয়ে গেল। কি আর করা। তো যাই হোক, এক একটা গাছের শেপ এত সুন্দর হয়, আবার এক একটা চেষ্টা করেও হয়তো করে উঠতে পারি না আর কি। তবে চেষ্টা চালিয়ে যাই, এই হচ্ছে ব্যাপার। তো আমি কিন্তু অনেক দিন ধরে বন্ধুরা গাছ করছি। তো আমার মনে হয় অনেক দিন ধরে গাছ নিয়ে ঘাটাঘাটি করার পরেও ওদের কিন্তু রকম সকম বোঝা দেয় এখন যে ওরা কী মুডে থাকে, কী পছন্দ করবে না করবে, এটা সত্যি দুষ্কর ব্যাপার। আমার তো অন্তত তাই মনে হয়। তো ধরো, আমার প্রায় 28 থেকে 30 বছর হয়ে গেছে আমি গাছ নিয়ে মোটামুটি আছি। একটু আধটু হলেও প্রথম দিকটা হয়তো এতটা ডিপলি ঢুকে যায়নি এদের নিয়ে, কিন্তু আমি গাছটা চিরকালই ভালোবাসি। আসলে গাছ করাটা টুকটাক সেটা 30-35 বা 28-30 বছর বললে ভুল হবে, কারণ আমি ছোট্টবেলা থেকে আমার মনে আছে। তখন তো মায়ের আন্ডারে থাকতে হয়, মা তো তাড়া করতো একটু গাছ বসাতাম, করতো। খুব ছোট, তখন খুব ছোট, ধরো ওই 7-8-এ পড়ি, সেই সময় থেকেই একটু গাছ বসাতাম, করতাম। এটা আমার কি বলবো, আমার ভেতর থেকে আসা। তো যাই হোক, গাছ করতে ভালোবাসি। আর যাই হোক, নিজের একটা বাড়ি হয়ে, নিজের একটা সংসার হয়ে, আর দাদাও ভীষণভাবে আমাকে উৎসাহিত করে আর কি। দাদাও চায় যে আমি এটা পছন্দ করি, এটা দাদাও ভীষণভাবে ভালোবাসে। দাদাও আমাকে অনেক ক্ষেত্রে প্রচুর হেল্প করে, প্রচুর। তো এখন আসলে গরমে তো একটুখানি হাঁপিয়ে পড়েছে, ওই জন্য খুব একটা হয়ে উঠছে না। আর এই গাছটা দেখো, এই গাছটা কিন্তু গতবার আমাকে প্রচুর ফুল দিয়েছে, প্রচুর। কিন্তু এইবারে যেন আসলে জল, জানো তো, যতই আমি ঘরে জল দেই না কেন, আমি কৃত্রিম জল দেই না কেন, ওই জলে কিন্তু বৃষ্টির কাজ হয় না। এই যে এবার ওরা একটু বৃষ্টিটা পেলো, এবার দেখবে আবার ওরা ঝাঁপিয়ে উঠবে। আর আমি তো ওদের প্রিঞ্চিং করছি সমানে, কারণ বর্ষাকাল এলেই তো ওরা ফুল ফুটতে আরম্ভ করবে। এখনও প্রিঞ্চিং করা যায়, এখনও যায়। এটা কিন্তু অলকানন্দা, বুঝতে পারছো তো, ওকে অ্যালামুন্ডাও বলে। তো আমার অ্যালামুন্ডার নামটা বিশেষ একটা ভালো লাগে না, অলকানন্দা বলতেই আমি ওকে ভালোবাসি। তো দেখো, প্রিঞ্চিং কিন্তু এদেরও করবো, আর একটু বড় হোক। এরা অলরেডি একবার প্রিঞ্চ করে করে ওই এক একটা ডাল থেকে কিন্তু 4টে করে ডগা ছেড়েছে, দেখেছো? তো আমি এদের আবার প্রিঞ্চিং করব, সব ডালগুলোকেই কিন্তু প্রিঞ্চ করছি। দেখো, মোটামুটি বাগানটাকে সকালবেলা, একটা সাইড, দুটো সাইড না, 3টে সাইড নয়, আমার তো 3টে দিক। তো তোমাদের এক রাউন্ড সকালে দেখালাম। আর কি করব, আমার যা সম্পদ আমি জানিয়ে থাকি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, আর শেয়ার করে ভালোও লাগে। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করো। আর অবশ্যই নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার প্রচুর সাবস্ক্রাইবের দরকার, প্রচুর। তোমাদের হয়তো বিরক্ত করছি, তো তোমাদের ছাড়া আর কাকে বলবো বলো? তোমরা না করলে আমি এগোবো কী করে? তো এখন আসি, টাটা।